আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে লাখো নবী এই ধরাতে এসেছে আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে কোরআন কতদিন ধরে কিভাবে দুনিয়াতে এসেছিল একদিনে আল্লাহ এরকম যেরকম আমরা কিতাব দেখতে পাই আল্লাহ পাঠিয়ে দিয়েছিল না পড়ো না কিভাবে দুনিয়াতে আসলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদা কোরআন পূর্ণ হয় মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোনো কিতাব হবে না কোরআনের সমান মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোনো কিতাব হবে না এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআন কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করে কেন এই কোরআনে কি আছে কোরআনে কোন জায়গায় কি আছে এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করেছে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে বিজ্ঞানীরা আজকে কত কি বলছে এটা ঠিক এটা ভুল ওটা ভুল আমার নবী আজ থেকে 1400 বছর আগে যেইগুলো বলে গেছিলেন আজকে সেই বিজ্ঞানীরা বিজ্ঞানসম্মত সেই কথাগুলো বলছে আর এই কোরআনকে রিসার্চ করে কত জ্ঞানী গুণী ব্যক্তিরা কোরআনকে রিসার্চ করতে লাগে কোন জায়গায় কি আছে আবার কিছু কিছু মানুষ আছে এই দুনিয়ায় যে যারা কোরআনে এই মনেতে বিদ্বেষ ভর্তি হিংসা ভর্তি যারা কোরআনকে রিসার্চ করে কোন জায়গায় ভুল আছে এই ভুল ধরার জন্য তারা পড়তে লাগে কোন জায়গায় ভুল ওই ব্যাখ্যাটা তুলে ধরার জন্য কিন্তু কোরআনে আল্লাহ এমন নিয়ামত দান করেছেন তারা এই কোরআনের ভুল খোঁজার জন্য ভুল ধরার জন্য পড়তে তারা যখন কমপ্লিট করে নেয় বুঝে নেয় মোকাম্মাল করে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন আর আমরা অনেকজনা বোঝার চেষ্টা করি অনেকজনা যত স্পিড হয় আমরা পড়ার চেষ্টা করি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না যদি কোনো ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে
এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। শেষ কথা, কত জনা কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এসে দেখো জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছি। কেউ কোরআনের পাতাটা ছিঁড়ে মুখের মধ্যে খেয়ে নিচ্ছে, বলে দেখো কোরআনকে শেষ করে দেবে। কারোর বাপের ক্ষমতা নেই কোরআনকে শেষ করে দেবে। কেন? কোরআনের মালিক তো আমার আল্লাহ। এই কোরআন দুনিয়ার মধ্যে তিনি পাঠিয়েছেন, আর একদিন এই দুনিয়াতে কিয়ামতের সময় এসে যাবে, কোরআনের আর লেখাগুলো থাকবে না, কোরআনের পাতাগুলো প্লেন হয়ে যাবে। এই যত হাফিজে সিনাতে এই দুনিয়াতে যারা মনে করে কোরআনকে মিটিয়ে দেবে, শেষ করে দেবে, যত কাগজের কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রতে ফেলে দেয়, তাহলে জীবনে কোরআনকে মেটাতে পারবে না। কেন? যত হাফিজে কোরআন আছে যাদের সিনাতে আল্লাহ 30 পারা কোরআনকে মজুদ রেখেছে। অন্য কোনো ধর্মগ্রন্থ এরকম আছে যে হাফেজ মুখস্থকারী কত? আমাদের মুসলমান ধর্মে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ যাদের সিনাতে আল্লাহ 30 পারা কোরআনকে মজুদ রেখেছে। হ্যাঁ, কবি চন্দ্রের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। আজ দৃশ্য দেখে, দৃশ্য দেখে, আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল, হাফিজের সিনায় কাটা কোরআন কেমনে জ্বালাবি বল। ওই জ্বালা পোড়া যতই কোরআন তবু ও হবে না পীরা, ও গো জ্বালা পোড়া যতই কোরআন তবু ও হবে না পীরা। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে, 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এবার জলসা কমিটির থেকে 100 টাকা। বাহ, আল্লাহ কি বল, দোয়া করে আল্লাহ ভালো করুক। তো এখন এই শবে বারাত নিয়ে আমার ইউটিউবার ভাইদের জন্য একটা গজল বলি। আমার মুর্শিদ ভাই একটা গজল বলেছে, কোন সেনুরের ঝলক দেখে। হ্যাঁ, কমিটি নিয়ে না 200 না, পাথরঘাটা। আচ্ছা দেখছি আমি একটা, তো না 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 বেকার, না 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 একজনা বাদ গেলে, তো একজনা বাদ গেলে আরেকজনা। শবে বারাত আমার মায়েরা অনেক কষ্ট করে বসে, আপনারা উঠে যেতে পারেন। আপনারা ভাবছেন যে আমি হয়তো কিছু বলবো, আমি ওই রকম ছেলে না। আপনারা গেলে আমার জলদি ছুটি হয়ে যাবে, ঠান্ডাতে বসে আছেন কষ্ট করে। হ্যাঁ, কেটে দেন। শবে বারাত নিয়ে একটা গজল। কেন ইউটিউবার ভাইরা তো এই প্রত্যেক সিজনে একটা করে ছাড়ে, তো সব সময় তো। আর আমরা যে অনুষ্ঠানে যাই, ধরুন আজকে এখানে নতুন এসেছি, এইখানের জন্য আমার সব গজল নতুন, আর আমাকে চেষ্টা করতে হবে আমার যত ভালো ভালো হিট গজলগুলো এখানে গাওয়ার। আমার ইউটিউবার ভাইরা দূর দূরান্ত থেকে ছুটে আসে, যারা ইউটিউবে দেখেন মনে করেন একই হচ্ছে, কেন মনে করে না যেন একই হচ্ছে, কিন্তু যেখানে নতুন যায় সেখানে তো আমাকে আমার মতো ফোটাতে হবে। তো ইনশাল্লাহ আমি এই শবে বারাত নিয়ে একটা গজল বলি ইনশাল্লাহ। আবার একটা দুটো অনুষ্ঠান আছে, রোজার 2-3টে গিয়ে দেবো ইনশাল্লাহ। রমজান মাসে যেগুলো আছে ওইগুলো বার করে একটা দুটো গিয়ে দেবো ইনশাল্লাহ। খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত। কই গো দাদা, ও দাদা, ও চেপে দাও না, চেপে দাও না, এইটা চেপে দাও। আচ্ছা থাক থাক, এই সে খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত। একটু ইকো কমিয়ে দাও। আমার দাদাকে অন্য জায়গায় ইকো বাড়াতে বলতে হয়, আমার দাদা শুধু সবসময় বেরিয়ে রাখে। ধন্যবাদ আমার তরফ থেকে। আর সত্যি বলতে
এই উত্তর 24 পরগনার কয়েকটা পরপর অনুষ্ঠান করছি। একজন আছে ওই দেবুদা একটা আছে ওই দিকটায়, উনি হলে চারঘাটের দিকে, আর ইনি আছে এই দুজন থাকলে আমাদের চিন্তা হয় না, কেন এনারা জানে কোথায় কি দিতে হয়। তো অনেক অনেক ধন্যবাদ। এই রকম সাউন্ড সিস্টেম বললে শিল্পীদের কষ্ট হয় না, আমার কমিটিকেও ধন্যবাদ দিন। শোনো, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। সারা রাত নামাজ পড়লে সারা রাত ইবাদত করছো, কিন্তু দুনিয়ায় তোমার মনেতে 8 মন ময়লা নিয়ে বসে আছো, তাহলে কি হবে? তা ওইগুলোকেও পরিষ্কার করতে হবে, তবে তো আল্লাহ তোমাকে পছন্দ করবে। আল্লাহ ওই মনে ময়লা নিয়ে তুমি যদি ওই রকম করো, তাহলে আল্লাহ পছন্দ করবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, মনের যত পাপ তুমি ঝেড়ে ফেলো আজ, মনের যত পাপ তুমি ঝেড়ে ফেলো আজ, খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ, খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ। অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা, আমল নামায় হবে তোমার নেক আমল জমা, আমল নামায় হবে তোমার নেক আমল জমা। হাজার রাতে, হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত, হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। আর এই রাতে কি হবে সে সম্পর্কে লিখছে, দেখুন, আরশ থেকে ঝরবে খোদার রহম অবিরাম, আরশ থেকে ঝরবে খোদার রহম অবিরাম, নিরাশ কে হবে না আজ এ রাত মূল্যবান, পাপের খাতা শূন্য হবে ভারী হবে নেকি, দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি, দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি। কত পাপী, কত পাপী পাবে মাপি মিটবে মনের চাহাত, কত পাপী পাবে মাপি মিটবে মনের চাহাত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। বরকতময় শ্রেষ্ঠ এ রাত ফজিলত পূর্ণ, খোদার ধ্যানে কাটাবে রাত সে হবে ধন্য, খোদার ধ্যানে যে কাটাবে রাত সে হবে ধন্য। দিলের ক্লান্তি ঝেড়ে ফেলে দূর করো বিদেশ, মসজিদের দিকে হও ধাবিত হেলায় রাত করো না শেষ। মুজিবুল আলম, মুজিবুল আলম করে যা কদর এ যে মহান রাত, মুজিবুল আলম করে যা কদর এ যে মহান রাত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। এবার হ্যাঁ শেষ শহীদে কারবালা কমিটি, ওই যেটা বলছিলাম ওইটাই বলবো, ওই যেটা বললাম ওইটাই বলবো নাকি অন্য বলবো? ওইটাই বলি, তাই তো? আর মুর্শিদ ভাই একটু এই গজলটা একটু ছেড়ে দেবে তো, ইউটিউবে দেখতে পাবেন। পাথর কাটার গজলটা স্মৃতি হয়ে থাকবে। আমার ভাই, মোটা ভাই, ওইদিকে একটা মোটা ভাই আছে, এইদিকে একটা মোটা ভাই, খুব ভালো আমার এনারা। এই যে আর এই কজন আছে, 1 2 3 4 5 6 ছজনে এসছে আজকে। অন্য অন্য দিন তো পুরো রাস্তা জাম করে দেয় সামনে, আজকে কম লোক এসেছে। আর ওই আসমানি ভাই কই এসেছে নাকি? ও আসমানি ভাই জমিনে বসে আছে।
ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ইউটিউবে এই ফেসবুকে ছাড়বে। কি গো, এই কি বললো এটা? পাথরঘাটা মাঝের পাড়া, ঠিক আছে। পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। খারাপ বাদ নূর মানে আলো। অনেকজন মনে করে বাবা এ তো পিন দিচ্ছে ভালো, আগের বছরে দাওয়াত পাওয়ার জন্য। আমার যদি দাওয়াত আমার বাপ কিসমতে না লেখা থাকে, আমার বাবার ক্ষমতা নেই এখানে চলে আসো, সব তো আল্লাহর ইচ্ছে। শোনো, এই পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। এই পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। এই জলসা কমিটি নূরের সাজে সেজেছে। এই জলসা কমিটির ছেলেরা 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 এই মাঝের পাড়ার ছেলেরা। আমি বললে অনেকজন মনে করবে এদেরকে ওই কি বলে, পাম দিচ্ছে না পিন দিচ্ছে বলে না, ফলাচ্ছে কেন? আমার কোনো দরকার নেই। কেন? শুনুন, এইখানে আরো অনেক অনুষ্ঠান হয়। আল্লাহ রসুলের একটা কথা ভালো করে ভাবুন, একটা ওই জমিনের কুটি আল্লাহর বিনা হুকুমে যদি না নড়ে, আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না তো ভাই। তাহলে যে এই অনুষ্ঠানটা হয়েছে, এই যে কমিটির সদস্য সিলেকশন হয়েছে, গঠন হয়েছে কমিটিটা, এটাও তো আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর বিনা হুকুমে কি করে কমিটিটা হয়। আর এনারা যেই আল্লাহ রসুলের কাজ আল্লাহর পছন্দ মোতাবিক এনাদের পছন্দ করেছে। আমি যদি বলি অনেকজনের কষ্ট হবে, অনেকজনা ভাবে ও দিচ্ছে ভালো করে, কিন্তু না। আর দাওয়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। এনারা যেগুলো করেছেন সেইগুলো কেন, যেখানে আল্লাহ রসুলের কথা হয়, তারিফ প্রশংসা গুণগান হয়, যাহা জিক্রে হাবিব হোতা হে খুদ খুদা কারিব হোতা হে, ইস महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। এলাকায় অনুষ্ঠান হলে আল্লাহ রসুলের কথা হলে সেখানে বালা মুসিবত আসে না। বেশ, তো এই যে কটা কমিটির সদস্য হুজাইফার গজল শোনার দরকার, এই 50টা 200টা 100টা ছেলে ওই দোরে তালা মেরে দিয়ে 200টা ছেলে মিলে দুটো বক্স লাগিয়ে তো শুনতে পারতো। এই যে অনুষ্ঠানটা করেছে কেন? আপনাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করেছে, প্যান্ডেল করেছে আপনাদের জন্য। তাই সেই সম্পর্কে আরো কি বলে দেখুন। এই জলসা কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা, এই জলসা কমিটির দাদারা সত্যি নবীর দিবানা। এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে, বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। এই কমিটির উপর, এই মাঝের পাড়ার উপর, এই জলসা কমিটির উপর খোদার মাদাদ রয়েছে। এই পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। আর এই তাকবীর, পাথরঘাটা মাঝের পাড়া। কমিটির নাম বলছি, আসতে হলো কেন? কমিটির কথা বলছি, কমিটি সবাই মিলে জোরে দিতে হবে। তোমরা অনুষ্ঠান করছে, ভালো লাগছে না খারাপ লাগছে? বসে আছে, ভালো লাগছে তো? তাহলে ভালো লাগছে, ওনাদের জন্য ভালো লাগছে তো? ভালো লাগাটা কি? তো ওনাদের জন্য তাকবীর দিতে হবে কেমন জোরে, নারে তাকবীর। তোদের থেকে না আমার আওয়াজ একাই বেশি হচ্ছে, অতজন মিলে। এই পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। পাথরঘাটা মাঝের পাড়া নূরের সাজে সেজেছে। এবার শেষ গজল বলে, শহীদ কারবালা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর মুর্শিদ ভাই, এটা নেক্সট দিন কই ছাড়ার ব্যাপার নাকি? এটা গেয়ে দেবো, গাইলে ছাড়বেন।
কোন সে নূরের ঝলক দেখে মুসা বেহুশ হয়। এটা আমার ছোটবেলার কথা, আমি বাচ্চা তখন এইসব গজল বলতাম। কোন সে নূর কুরআন গীতাতেও থেকে যেতে পারলে আমরা বড় ভাগ্যবান, কিন্তু আরব কেন এত সুন্দর দেশ আমাদের ভারতবর্ষ, তার থেকে দামি আরব আমরা কেন মনে করি? কেন আরবে কি কি আছে, কি কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ও আরব ভূমি ধন্য তুমি, পুণ্য তোমার দেশ। ও আরব ভূমি ও পাক জমি, তোমায় চুমি নমি যে সিজদায়। কিবলা সেথায়, কাবা সেথায়, আর মদিনা সেথায়। সেথায় বাইতুল হিরাম, নবীজি করছে আরাম। সেথায় বাইতুল হিরাম, নবীজি করছে আরাম। জমজমের পানি এত নূরের ঝলক দেখে, কোন সে নূরের ঝলক দেখে মুসা বেহুশ হয়। ও যার আশার খবর ইনজিলেতে ঈসা নবী দেয়। শেষ কথা কবি মরহুম আবুল কালাম সাহেব, যিনি লিখেছেন ঘুমিয়ে যারে লাল আমার, যিনি লিখেছেন আল আমিন নবী আমার, যিনি লিখেছেন ও ও সাকিনা আর কেদোনা, ওই ঈদকা চাঁদ ইশকে হাবিব সাহেব যিনি মারা গিয়েছেন, এই দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে নেই, মরহুম কবি আবুল কালাম সাহেব, তানার লেখা, তিনি তানার মনের কি ফারিয়াদ ছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুনিয়াটা একটা দোকানের মতো, আর দোকানে যদি তুমি সওয়াব নেকি যদি না কিনে নিয়ে যাও, সেখানে শুধু ঢোলের মতো আওয়াজ হবে ডুক 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 করে, সে আওয়াজ আর কোনোদিন শেষ হবে না। কবি লিখছে দেখুন, যতই হোক না বাদশা রাজা, সওয়াব কিনতে করলে। শেষ গজল শহীদে কারবালা, আমরা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি, এই গজল দিয়ে শেষ করি। ছোট্ট করে বলবো, আপনারা আস্তে আস্তে চলে যাবেন, আস্তে আস্তে উঠতে থাকবেন। শেষ গজল উর্দু একটি গজল দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবেন। ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, या शहीदे करबला, 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 या शहीदे करबला। आपका के लपेना याली 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 याली, आप सबका के इमाम, याली याली याली, आपका के लपेना आप सबका के इमाम। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, हम तुम्हारे सब गुलाम। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। सर कटाया आपने, याली याली याली, गए लुटाया आपने, याली 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 याली, सर कटाया आपने, गए लुटाया आपने, सर कटाया आपने, गए लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। लिखा था तकदीर का, याली 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 याली, जख्मों का या तीर का, याली 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 याली, लिखा था तकदीर का, जख्मों का या तीर का, लिखा था तकदीर का, जख्मों का या तीर का। लाशा आकर देखिए, लाशा आकर देखिए, लाशा आकर देखिए, अश्कार व शबीर का। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। सर कटाया आपने, याली 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 याली, गए लुटाया आपने, याली 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 याली, सर कटाया आपने, गए लुटाया आपने, सर कटाया आपने, गए लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने।
शहीदे करबला करबला या शहीदे 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 करबला আমাদের গাওয়াতে বলাতে ভুল ত্রুটি বেয়াদবি ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন।